আমি শফিকুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, গুইমারা সরকারি কলেজ, গুইমারা, খাগড়াছড়ি। বৈশ্বিক করোনা সংকটকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক গুইমারা কলেজের পক্ষ থেকে অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর নীতি ও সুশাসন বিষয়ের উপর একটি ক্লাস নেব। আজকের আলোচ্য বিষয় হলো সপ্তম অধ্যায় সরকার কাঠামো, সংসদীয় পদ্ধতির সরকার ও সংসদীয় পদ্ধতির সরকারের বৈশিষ্ট্য। সংসদীয় পদ্ধতির সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলতে কি বোঝায় এটা আমরা জানব। সংসদীয় পদ্ধতির সরকার বলতে যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে তাকে মন্ত্রী পরিষদ বা সংসদীয় পদ্ধতির সরকার বলে। এবি ডাইসি বলেন, সংসদীয় পদ্ধতির সরকার গঠিত হয় আইন বিভাগ ও শাসন বিভাগের ভিত্তিতে এবং উভয় বিভাগের মধ্যে সামঞ্জস্য বিধান রেখে। অধ্যাপক গার্নার বলেন, সংসদীয় পদ্ধতির সরকার বলতে এমন এক শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে শাসন বিভাগ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় প্রকৃত শাসন ক্ষমতা থাকে আইন বিভাগের আস্থাভাজন মন্ত্রী পরিষদের উপর। সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। অধ্যাপক গ্র্যাবাস বলেন, সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় সরকারের প্রভু বা প্রকৃত শাসক হল প্রধানমন্ত্রী। মন্ত্রী পরিষদ বা সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থায় আইনসভার আস্থাভাজন মন্ত্রী পরিষদ সরকারের শাসন কার্য পরিচালনা করেন। যতদিন পর্যন্ত আইনসভার আস্থাভাজন থাকবেন ততদিন পর্যন্ত সরকার পরিচালনা করার ক্ষমতা থাকবে। যদি আইনসভা অনাস্থা পেশ করে তাহলে পুরো মন্ত্রী পরিষদবর্গকে পদত্যাগ করতে হয়। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় মন্ত্রী পরিষদের সদস্যগণ ব্যক্তিগতভাবে বা যৌথভাবে তাদের শাসন কার্যের জন্য বা তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকতে হয়। সংসদীয় পদ্ধতির সরকারকে দায়িত্বশীল সরকারও বলা হয়, কারণ শাসন বিভাগ বা মন্ত্রিসভা জনগণের প্রতিনিধি সভা। আইনসভার নিকট দায়ী থাকে বলে এই সরকারকে দায়িত্বশীল সরকারও বলা হয়। সংসদীয় পদ্ধতির সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার আছে, যেমন বাংলাদেশ, ভারত, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, জাপান ইত্যাদি। আমরা এখন সংসদীয় পদ্ধতির সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। আগে প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বৈশিষ্ট্যগুলি ধারাবাহিকভাবে বলবো। 1. সংসদ বা আইন বিভাগের প্রাধান্য। 2. ক্ষমতার একত্রীকরণ। 3. নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। 4. দায়িত্বশীল শাসন। 5. মন্ত্রীগণ আইনসভার সদস্য হওয়া। 6. দলীয় শাসন। 7. প্রতিনিধিত্বমূলক শাসন। 8. নমনীয় প্রকৃতির বা নমনীয়তা।
চলো এখন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। 1. আইন বিভাগের বা জাতীয় সংসদের প্রাধান্য। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের ব্যবস্থায় আইন বিভাগ বা জাতীয় সংসদের সার্বভৌম ক্ষমতার অধিকারী থাকেন। এখানে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা শাসন কার্যের জন্য সংসদের নিকট দায়ী থাকেন। আইনসভার আস্থা সাপেক্ষে তারা সরকার পরিচালনা করেন। যদি আইনসভা মন্ত্রী পরিষদের উপর অনাস্থা পেশ করে তাহলে মন্ত্রী পরিষদবর্গকে পদত্যাগ করতে হয়। 2. ক্ষমতার একত্রীকরণ। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে ক্ষমতার একত্রীকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ক্ষমতার একত্রীকরণ ঘটে। এখানে আইন পরিষদের একটি বিরাট অংশ নিয়ে মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদবর্গ গঠিত হয়। ফলে একই ব্যক্তির উপর বা একই ব্যক্তির হাতে আইন প্রণয়ন ক্ষমতা ও শাসন বিভাগের ক্ষমতা ন্যস্ত থাকে। এই জন্য এখানে ক্ষমতার একত্রীকরণ ঘটে। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। সংসদীয় পদ্ধতি বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। প্রকৃত ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে ন্যস্ত থাকে। রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার পরামর্শ ছাড়া সাধারণত তিনি কিছু করেন না। দায়িত্বশীল শাসন। মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় মন্ত্রিসভার সদস্যগণ ব্যক্তিগত বা যৌথভাবে তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকেন। এখানে আইনসভা যদি মন্ত্রিসভাকে অনাস্থা পেশ করে তাহলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। মন্ত্রীগণ আইনসভার সদস্য হওয়া। সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যগণকে আইনসভার নিকট তাদের কাজের জন্য দায়ী থাকতে হয়। কোনো মন্ত্রী এখানে যদি পূর্বকালীন আইনসভার সদস্য না হয়ে থাকেন তাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মন্ত্রিসভার সদস্য হতে হয়। এখানে সাধারণত মন্ত্রীগণ নেওয়া হয় আইনসভার সদস্যদের কাছ থেকে বা এমপিদের কাছ থেকে। মন্ত্রীদের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে আইনসভার সদস্যগণ। এখানে টেকনোক্রেট মন্ত্রী নামে একটি ধারণা আছে। এটি খুব সংখ্যক সদস্য আইনসভার বাহির থেকে নেওয়া হয়। দলীয় শাসন। সংসদীয় শাসন ব্যবস্থা মূলত দলীয় শাসন ব্যবস্থা। সংসদীয় শাসন ব্যবস্থায় আইনসভার সদস্যগণ বা সংখ্যাগরিষ্ঠ দলই সরকার গঠন করে থাকেন। অন্য দলগুলি এখানে বিরোধী দলীয় ভূমিকা পালন করবে। এখানে সংখ্যাগরিষ্ঠ দলের লোকদেরকে নিয়ে সরকার গঠিত হয় বলে একে দলীয় শাসনও বলা হয়। প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। সংসদীয় সরকার ব্যবস্থা একটি প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। এখানে সরকার গঠিত হয় জনগণের নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে। এখানে জনগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করে না, পরোক্ষভাবে অংশগ্রহণ করে। তাদের প্রতিনিধিরা বা নির্বাচিত প্রতিনিধিরা শাসন কার্য পরিচালনা করে থাকেন। নমনীয়তা বা নমনীয় প্রকৃতির। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা নমনীয় প্রকৃতির হয়, কারণ
জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ লোকের সিদ্ধান্তের ভিত্তিতে আইন প্রণয়ন করা হয়, কোনো নীতি গ্রহণ করা হয় বা পরিবর্তন করা হয় এবং অনাস্থা এনে সরকারকে ক্ষমতাচ্যুত করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকুন। যদি তোমরা কোনো বিষয় না বুঝে থাকো তাহলে ইনবক্সে যোগাযোগ করিও, তোমাদেরকে আমি ব্যাখ্যা করে বলবো। আল্লাহ হাফেজ।